যুবক যুবতীতে প্রেমের ঔষধ পাইছে, হয় বিষের বোতল অথবা গ্যাসের ট্যাবলেট সাথে নিয়ে যায়, নিয়ে যা বলে আমারে যদি ভালোবাসিস তাহলে গ্যাসের ট্যাবলেট খাবো না, আর যদি বলিস আমারে আই লাভ ইউ না করিস আজ তোর চোখের সামনে মারা যাবো, আর পৃথিবীবাসী জানবে প্রেমের জন্য আমি জীবন দিয়ে গেলাম। কত বড় হাইব্রিড শয়তান আর পাগলা তার সেরা। এর একটা মেয়ের জন্য মরা লাগবে, মেয়ের অভাব আছে, কথা কন না কেন? এই বোকা ছেলেগুলো বোঝে না, প্রেম করে না পাইলে ছেঁকা খাইয়া বেকা হইয়া গাঞ্জার পট নিয়ে ঘোরে, বিড়ি টানে আর কয় পুতিরাজ জায়গায় থাকি সকিনার আশায়। এই রে বদমাইশ, আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আজকে সর্বনাশ হয়ে গেছে যুবকদের, সব যুবক পরিবর্তন হওয়া লাগবে, কথা কয় না? মন খারাপ করছো? ওরা যে যুবক কিনা আমার তো সন্দেহ হয়, কথা বলার স্টাইল দেখে যুবকদের আওয়াজ একটু জোরে হবে না, ওরা মনে এগুলো আর শুনবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, যুবকেরাও দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর, একেবারে পুরো ঘর খালি নায়িকার নায়িকা, ঘুমানোর আগে একবার করে দেখে, দেখে ওটা ওর মানে বিশাল একটা দায়িত্ব, মানে ওই একবার যদি নায়িকাদের ছবি না দেখে ঘুমায়, ঘুমই হয় না। এবার ঘুমের ভিতরে দেখে এরকম একটা বউ যদি ভাইতাম, ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর আছে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হে যুবক, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবকে, একটা গানের ভিতরে শিক্ষা আছে না নাই? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যারা আল্লাহকে ভয় করে তারা বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা, খবরদার অবাধ্য হয়ে বিয়ে করবা না। যারা অবাধ্য হয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে বিয়ে করে এরা জীবনে সুখী হয় না, ওরা ভালোবাসা কয়েকদিন পর জানলা ভেঙে ফেলে যায়। তাহলে যুবক যারা বিয়ে করো না, পিতামাতার পছন্দের মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা। পিতামাতা যেখানে ভালোবেসে পছন্দ করে বিয়ে দেবে, এরকম সুসন্তান কারা আছো হাত তোলো। মা বাবার পছন্দে বিয়ে করবে, হাত তোলো। হাত তোলবা। যারা বিয়ে করছেন তারা আবার কি রিস্ক নেবেন নাকি? তা হাত না মান, যারা করেন নাই তারা হাত তুলবেন। এই হাত তোলো বাবা, হাত তোলো। তোমরা আজকের মাহফিলে ওয়াদা দিলাম, পিতামাতা পছন্দ করে যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর পাত্রী দেখার সময় ওই 14 গোষ্ঠীর সাথে নিয়ে যায়ও না। হাত নামাও। একা যাবে মানে মাকে নিয়ে যাবেন আর বোনকে নিয়ে যাবেন, ঠিক আছে? কাক নিয়ে যাবেন? খালা কোনা ভাবি কোনা, খালাক নিয়ে যাওয়া যাবে না, কারণ খালা তো বোন যদি একটা থাকে, মেয়ে যতই ভালো হবে বললো ছোট বেকা, চোখ একটা টেরা, কারণ ওর বাড়িতে পাত্রী রেডি, কথা কয় না। আর ভাবিক নিয়ে যাওয়া যাবে না, কারণ ভাবি চাইবে তার সাথে কম সুন্দরী মেয়ে ওই বাড়ি ঢুকুক, কারণ ভাবি একটু রাজরানী হয়ে থাকতে চায়। হ্যাঁ, গোপন কথা বলে দিলাম, সাবধান।
ভাবির পছন্দে বিয়ে করা যাবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা চলো যুবক, তোমাদের যদি সুযোগ হয় আরো কিছু বলবো ইনশাআল্লাহ। শোনেন বাজান গো আমার, বাদশা ডেকে বলা, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে, কেন পাগলামি কথা? তোমরা নাকি গায়েব জানো, গতকাল রাত্রের গায়েবের খবর যদি না জানো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? যারা ভণ্ড পীর, কবিরাজ। কবিরাজ মানে কি বুঝেন না? কিছু হাত গণনা করে আছে না, মানে ভান করে থাকে, ভণ্ড আছে না নাই? যারা বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায়, এমন পিটাইবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারোর কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কেউ গায়েব জানে না, গায়েব জানেন কে? কোন ভণ্ডবীর বললে, আজকে ভণ্ডবীর দিয়ে সাইজ করার সময় নাই, কথা কি বুঝতে পারছেন? খবরদার কোন ভণ্ডবীরের কাছে যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করো, জোরে বলুন আমিন। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, কলকিতে টান মেরে ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসে রান্না চলতেছে, নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা নিয়ে জিকির করে, আসারা না পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। ওরকম পীরের কপালে জুতের বাড়ি, সিজদার মতো একটা সিজদা জান্নাত পার হয় জাহান্নামে পড়বে। মহিলা মুরিদ দেখলে কয় মাই বুকের ভিতরে, মহিলা মুরিদের সাথে কোলাকুলি করে, কি ভণ্ড আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। সবার অন্তরটা একটু নরম করেন, আর কানটা খরগোশের মতো খাড়া করে খালি কথাগুলো শুনবেন হৃদয় দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কারা কত বেশি উত্তম আমল করেছো। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমলে ভেজাল তার অবস্থা বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ দেখে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক কে? দুনিয়াতে যত বড় পাওয়ারফুল নেতা থাক, ওর পক্ষে কি সম্ভব? ওর পক্ষে কি সম্ভব একটা মৃত ব্যক্তিকে জীবিত করা? কথা কয় না? একটা মানুষের জীবন বাঁচানো কি সম্ভব? তাহলে জীবন মৃত্যুর মালিক কে? সবকিছুর পাওয়ার ক্ষমতা কার হাতে? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওদের যতই অস্ত্র শস্ত্র থাক, যতই ক্ষমতার বাহাদুরি থাক, ওরা কি অস্ত্র দিয়ে আসমানের দিকে তাক করে গুলি মেরে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনতে পারবে? ওদের পাওয়ার দুনিয়াতেই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে ওদের অস্ত্র শস্ত্র দিয়ে গুলি মেরে এর ভিতর থেকে কি একটা আলু বের করতে পারবে? আলু তো দূরের কথা, একটা পাতাও বের করতে পারবে না। আসমানের জমিনের সব জায়গায় ক্ষমতা চলে আমার আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন কেন? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আবার পরে আবার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় 80 বছরের দাদা বেঁচে থাকে, 16 বছরের নাতি বিদায় নিয়ে মারা যায়। 40 বছরের বাবা বেঁচে থাকে, 22 বছরের তরুতাজা ছেলেটা মারা যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এ বাজান গো আমার, একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে,
9 মাস 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার মৃত্যু কোথায় হবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে বাজার, ইমানদাররা যারা নেক আমল করে জিন্দেগিটা গড়ে তুলবে, ওই মানুষগুলো মারা যাবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায়, ইমানদাররা তেমনি মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। যারা বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, দেখেন না চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে, মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা মিশ্রি দিয়া চিনি দিয়া শরবত গুলা মুখের ভিতরে চামচ দিয়ে তুলে দেয়, খাবারও শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। মৃত্যু বড় কঠিন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যুবক রে, আমোদ প্রমোদে যতই মেতে থাকো, তোমার আমার মৃত্যু কিন্তু চলে আসবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহর নবী মুসা ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। আপনার আমার নবীর ইন্তেকালের সময় কি হয়েছিল জানেন? হে বাজান গো আমার, ভালো করে বোঝেন, আমার নবী অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। নবীর হাতে বেশি সময় নাই। নবীর বিদায়ের বেলায় হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না মা। নবী যেমন ফাতেমার চোখের পানি সহ্য করতে পারে না, ফাতেমা তেমনি নবীর চোখের পানি সইতে পারে না। হযরতে ফাতেমা একদিন রাসূলের বাড়িতে এসেছিলেন। দরজায় এসে ডাক দিলেন, আব্বা জান দরজা খুলে দেন। আমার নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি বেয়ে বেয়ে জুব্বা ভিজে যাচ্ছে। আবার ভাইয়েরা, হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা একা একা দরজা লাগায় কেন কান্না করো? কি হয়েছে গো বাবা? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করে? নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো, তার কথা ভেবে কান্না করে? কি হয়েছে গো আপনার? আমাকে একটু কি খুলে বলা যায় না? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, জিবরাইলের সাথে যখন আমি মেরাজ করতে গেলাম, আমাকে যখন জান্নাত ঘুরে দেখাইলো মা, জান্নাতের নিয়ামত দেখার পরে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম, বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে যখন জিবরাইল ডেকে বলে, নবী গো, জান্নাত কি আপনার পছন্দ হয়েছে? আমার নবী বলে, আমার অনেক পছন্দ হয়েছে। এইবার ডেকে বলে, নবী গো, চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন জিবরাইল আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা, আমি তাকায় দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যা হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে,
ওদের দেহটা তেমনি ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। মা, আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন ডেকে বললাম, ও ভাই জিবরাইল, এই নারীদের কি অপরাধ? কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, স্বামীর কথা শুনতো না। এই জন্য এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, বাবা, এই যদি হয় বেপরদায় চলা নারীর শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি, জাহান্নামী নারীদের কথা শোনার পর পর্দার গুরুত্ব আরো বাড়াইতে চাইলো। ও পাবনা জেলার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা গুনাহগারের কথা শুনতেছেন, মা, হযরতে ফাতেমা যদি জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চায়, মা, আপনাদেরও গুরুত্ব ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পর্দা করা দরকার আছে না? আরো জোরে বলেন। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দাগুলো নারীর সিকিউরিটি। পর্দা নারীকে নিরাপত্তা দেয়। কথা বলে যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার কোরআন পড়নেওয়ালা সন্তান জন্মগ্রহণ করে। ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা বোনের এত আরাম এসে আছে, তারপরেও কিন্তু বলে আমরা সুখে নাই। কত মানুষ সুখে নাই। মা, আল্লাহ আপনাদের কত ভালো রেখেছে। গতকালকে আমি যখন রাতের বেলায় বগুড়া রেল স্টেশনে গেলাম, কিছু গরিব মানুষকে কম্বল দেওয়ার জন্য বাজার, আমি তাকায় দেখলাম, আহারে, কত মানুষ শুয়ে আছে, শীতের কাপড় নাই, থরথর করে কাঁপতেছে। এ বাজার গো আমার, ওই গরিব মানুষগুলোর বাড়ি নাই, ঘর নেই, পথে পড়ে থাকা মানুষগুলো রাস্তার উপরে শুয়ে আছে। যে কনকনে শীত, প্রচন্ড ঠান্ডা, মোটা মোটা ল্যাপ কম্বল দিয়ে আমাদের শীত যায় না। বদ্ধ ঘরের ভিতরে থেকে আমাদের শীত যায় না, বড় কষ্ট হয়। আর ওই মানুষগুলো খোলা আসমানের নিচে, রাস্তার মাঝখানে যে ব্যারিকেডটা থাকে, ওর মাঝখানে শুয়ে আছে চেরা খাতা উইয়া। যখন বলতে গেলাম, মনের ভিতরে বড় দুঃখ লাগলো। আল্লাহ গো, দুনিয়াতে এমন মানুষ পড়ে আছে যাদের দেখার কেউ নেই, যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। বুকটা বেড়ে যায় কষ্টে। আজকে যদি বাংলার জমিনে ইসলামী সমাজ আমরা কায়েম করতে পারতাম, একটা মানুষকে এইভাবে পথে পড়ে থেকে, রেল স্টেশনে পড়ে থেকে ঘুমানো লাগতো না। ইসলামী রাষ্ট্র তাকে নিরাপদ একটা জীবন দিত, নিরাপদ একটা বাসস্থান দিত। কথা বলেন ঠিক কিনা? রেল স্টেশনে কত মানুষ শুয়ে আছে, বাজার শত শত মানুষ পড়ে আছে, এরকম কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আমি যখন কম্বলটা শরীরের উপরে দিলাম, আমাকে কেউ কেউ আনন্দে সালাম দিতেছে, কেউ আনন্দে বলতেছে, হুজুর বড় ভালো কাজ করেছে। কেউ আবার বলে, আমার একটা কম্বল দিয়েছেন, আমার শীতের পোশাকটাই আমি বড় খুশি হয়ে গেছি। এই জন্য মাঝে মাঝে এই সমস্ত পথে পড়ে থাকা মানুষের দিকে তাকাবেন, একটু সহযোগিতা দেবেন, শীত বস্ত্র বিতরণ করবেন। দেন না বাজান, আল্লাহ ধনী বানাইছে, টাকাওয়ালা বানাইছে, অথবা জীবনে যতটুকু অর্থ দিয়েছে আল্লাহ
সেখান থেকে কিছু একটু গরিব দুঃখীকে দেন, দিলে কমবে না, আল্লাহ বাড়ায়া দিবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ ডেকে বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। সাইল দরিদ্র মানুষকে দিতে হবে, এই ওয়ার্ডার কার। ও আম্মাসা ইলা ফালা তানহার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে কোন সাইল দরিদ্র মানুষ যদি তোমার কাছে যায়, খবরদার খালি হাতে ফেরত দিও না। মাজান গো, আমি যখন এলাকায় গেলাম, আমার এলাকা তো গাইবান্ধাই, আপনারা জানেন আমাদের এলাকার গরিব মানুষ বড় বেশি, তাদেরকে কম্বল দিলাম, তারা বলতেছে বাবারে শীতের ভিতরে কত কষ্ট করে তুমি আমাদের কম্বল দিয়েছো, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করো। যত মানুষকে দিলাম বাজার, কত মানুষের দিন একটা বাচ্চা নিয়ে রাস্তার উপরে পড়ে আছে, দেখার মতো কেউ না। ওই এতিমের শরীরের ভিতরে আমি, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় পাগল হয়ে আছো, দুনিয়ার সম্পদ লোভ লালসা প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছে, গাফেল করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকবে, সেদিন আমাদের সমস্ত লোভ লালসার স্বাদ মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না। কথা বলে না কেন? যার সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে কয় 4 চাকার গাড়ি হলে ভালো হয়। কথা কন, ওইটা হলে কয় প্যারাডো হলে ভালো হয়। কথা কন ঠিক কি না? এরপরে ভালো করে বোঝেন যে মেম্বার আছে কয় চেয়ারম্যান হলে ভালো হয়, চেয়ারম্যান আছে বলে এমপি হলে ভালো হয়, এমপি আছে বলে মন্ত্রী হলে ভালো হয়, মন্ত্রী হলে বলে প্রধানমন্ত্রী হলে ভালো হয়, যেটা বাংলাদেশে সুযোগ নাই। জন্মের পর থেকে 2 জন ম্যাডামকেই শুধু দেখলাম। কথা কন না আপনার রাগ করতেছেন? ভালো করে বোঝেন, এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশের প্রধানমন্ত্রী হতে চায়। এই যে চাওয়া, এই যে লোভ, কথা কয় না, এই যে দুনিয়ার মায়া জাল আমাদেরকে পাগল বানাইছে। যার পাবনা শহরে বাড়ি আছে ও বলে না ঢাকায় একটা বাড়ি বানাইলে আরো ভালো হয়। ঢাকায় যদি আল্লাহ বাড়ি করার তৌফিক দেয়, তখন বলে বিদেশে কানাডা একটা বাড়ি বানাইলে ভালো হয়। টাকলা মুরাদের মতো বাড়ি বানাইবা, কিন্তু ঢুকতে দেবে না। আমেরিকায় বাড়ি বানাবা, যাইতে পারবা না। কথা কন, রাগ করতেছেন? এই যে আমাদের লোভ, লোভ দেশের টাকা বিদেশে পাচার করার লোভ, দুনিয়াতে টিকে থাকার লোভ। কথা কয় না? আছে না নাই? এই লোভ লালসা মানুষকে অন্ধ বানাইছে, পাপের সাগরে ডুব দিতে বাধ্য করতেছে। কথা বলে ঠিক না? যার 1 বিঘা জমি আছে কয় 2 বিঘা হলে ভালো হয়, 5 লাখ টাকা ব্যাংক আছে কয় 10 লাখ হলে ভালো হয়, 1 কোটি আছে বলে 2 কোটি মিলাইতে পারলে আরো ভালো হয়। এই যে লোভ লালসা, আরো চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই, এই যে দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। কিন্তু বাজান দুনিয়াটা ক্ষণিকের, কিছুই নিয়ে যেতে পারবো না। এখন মৃত্যু হয়ে গেলে দেখে রঙিন পোশাক খুলে উলঙ্গ করে গোসল করা দেবে, এরপরে সাদা কাপড়ে, মাত্র 3 টুকরা সাদা কাপড়ে চকলেটের মতো মোড়ায়া এই দামি দেহটা কবরে রেখে দেবে। কত শ্যাম্পু মাখলেন, সাবান ব্যবহার করলেন, একটু ময়লা পলিশ, এই কবর চিতে হবে। এই যে ছোট্ট একটা বাচ্চা গজল গাই, শুনলেন না? কথা কয় না, কি বললো? কবরে একটা গজল শুনলেন না আপনারা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট পেটে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্তা দেবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যার আমল ভালো তার আখিরাত ভালো।
আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। ওই ছোট্ট মাটির কবর আর ছোট্ট থাকবে না, আল্লাহ প্রশস্ত করে দেবে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, বাসর ঘরে দুলিয়া মিয়া যেমন আরামের ঘুম ঘুমায়, ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে। ইসরাফিল যেদিন ফুৎকার মারবে তখন বলবে, এই মাত্র ঘুমাইলাম, আমার কাঁচা ঘুমটা কে ভাঙলো? মনে হবে জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত ঘুমাইছি। কথা বলে ঠিক কিনা? কবরে থাকা ইমানদারদের সময় টেরি পাবে না, হাজার হাজার বছর কেটে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, যারা গুনাহে অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরটা হবে তার জন্য জাহান্নামের আগুনের গর্ত। এই আগুনের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত। ভালো করে বোঝেন। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, দেখে বলেন, নবী এই মুহূর্তে একটা শব্দ আওয়াজ হয়েছে, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। এইবার বিশ্বনবীকে জিবরাইল শোনায় দিলেন, নবী আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন পাবনার মুসলমানেরা, একটা পাথর পড়তে ৭০ বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার অবস্থাটা কেমন হবে? কি হবে? কেমনে বাঁচবো আমরা? কে আমাদেরকে বাঁচাবে? কথা বলে ঠিক। যে জাহান্নামের আগুন কারো দেখে যদি লাগে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আমার ভাইরা, সেই কবরের জন্য নেক আমল করার দরকার আছে না? এই যুবক, তুমি 7 দিনের জন্য কক্সবাজার চলে যাও, সফর মাত্র 7 দিন। একটা ব্যাগ রেডি করো, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, বান্ধবীর নামের ডায়েরি থাকে। কথা কয় না? বান্ধবীর রুমাল থাকে, ভুলো না আমায়, স্মৃতি নিয়ে যাও, বইয়ের ডায়েরি নিয়ে যাও। সফর মাত্র 7 দিন, তার জন্য একটা ব্যাগ লাগে। 7 দিনের সফরের জন্য একটা প্রস্তুতি লাগে। আর তুমি কবরের জিন্দেগিতে যাইবা, যেই জীবনের শুরু আছে শেষ নাই, যে সফরের শুরু আছে শেষ নাই। এই যুবক, ওই কবরের সফরে যাওয়ার আগে, ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সফর শেষ করে যেদিন আমাদের ডাক আসবে ওই অন্ধকার কবরে, এই যুবক তোমাকে আমাকে যেতে হবে। যেখানে বছরের বছর থাকবো, ওই কবরের জিন্দেগিতে আমরা কি মাল সামানা রওনা করেছি, কতটুকু নেক আমল করে রওনা করেছি। যুবক, মনে করো একটা আমল নামার ব্যাগ। যুবক, দেখো তো তোমার ওই আমল নামার ব্যাগের ভিতরে 5 ওয়াক্ত সালাত আছে কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, ওয়াজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, দান সদকা করেছো কিনা। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আমি যে পরকালে যাব, মালিকের কাছে কি জবাব দিব? কতটুকু নেক আমল করেছি, এই আমলের দ্বারা পরকালে পার পাবো কিনা, আল্লাহর আদালতে আমি বিচার দিবসে ছাড় পাবো কিনা। হে যুবক, তোমাকে আমাকে একটু চিন্তা করার দরকার আছে না? তাহলে নেক আমল করে কারা কারা কবরে যাবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে আমাদের কবরগুলো সাজানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাকিটা যেমন 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আপনার যুবক, মৃত্যু আসবে, কবরে যেতে হবে। এই মুহূর্তে তুমি চিন্তা করে, এখনই যদি মৃত্যু হয় কি জবাব দিবা? একটা পার হয়ে গেছে, মৃত্যু স্মরণই নাই। কষ্ট পাইছেন আপনারা? এই যুবক, আজকের মাহফিল থেকে এমন কোন যুবক আসো, হাত তুলে ওয়াদা দিবা যে হুজুর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। এরকম 2-1 জন যুবক আসো, হাত তুলে ওয়াদা দিবা, পরিবর্তন হয়ে যাবে। রসুলের এই সুন্নতটাকে ভালোবেসে দাড়ি নিয়ে কবরে যাবেন। কারা কারা একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। এইবার ভাই শেষ একটা ওয়াদা আপনাদের কাছে চাই। আজ
থেকে কথা দিবেন ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত সালাত যতদিন আল্লাহ হায়াতের জিন্দেগিতে নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখবেন 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। কারা কারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত তামান, কথা অনেক বাকি আছে না বাবাজি, আর কষ্ট দেব না চাচা মিয়া, অনেক রাত হয়েছে, ফজরের সালাত আমাদেরকে পড়তে হবে তাই না? জি জি শোনেন হযরত আলীর কথা, ওই আংটির কথা। আচ্ছা বসেন বসেন ভাই, কবরস্থানে মাহফিল, আপনাদের আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন, দোয়া করার দরকার আছে না নাই? বসেন বসেন। আচ্ছা হযরত আলীর কথাটা বলবো না মেয়েটার কথা বলবো না বাদশার কথা বলবো? তিনটা কথা বলতে গেলে আরো কমপক্ষে ঘন্টা দেড়ে কস করা লাগবে না। দানের কথা আর কি যা দিস আলহামদুলিল্লাহ। এখনো যদি দান দুই একজন বাকি থাকেন কমিটির ভাইরা বলতেছে যদি কেউ দেয় দিতে পারেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা শোনেন মেয়েটার কথা বলি, বলবো বলবো, শোনেন শোনেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কামরুজ্জামান টুটু দোয়া চেয়েছে, দাদা দাদি সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি জি আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ওই যে মেয়েটার বাবা আংটিটা ফেলে দিয়েছিল, শোনেননি কথা কয়? বলবো বলবো, জি জি এখনই দোয়া হবে, 2 মিনিট লাগবে দুইটা কথা বলতে। শোনেন ওয়াদা যেহেতু দিয়েছি ওয়াদাটা রাখি, বাদশার ঘটনাটা নাই বা বললাম। শোনেন এবার জেলেরা নদীতে মাছ পাইছে, মাছ যদি পায় ধনীর বাড়ি নিয়ে যায় না গরিবের বাড়ি? কথা কয় না। বড় মাছ পাইলে কার বাড়ি দিয়ে যায়? ধনীর বাড়ি। ওই এলাকার উনি ছিল ধনী ব্যক্তি, যদিও হিন্দু। তো এইবার জেলেরা তার বাড়িতে যা মাছটা বিক্রি করছে, এইবার জেলের তার মাছ যখন বিক্রি করেছে, এইবার এই ব্যক্তি তার মেয়েকে ডাক দেয়, মা এইদিকে আসো। মেয়ে যখন কাছে আসছে, এইবার মেয়েটাকে বলে, মা এই মাছটা সুন্দর করে রান্না করো, আমি বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করো। এইবার মেয়েটা মাছটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিয়েছে, আল্লাহু আকবার বলে। এইবার মেয়েটা বটির ভিতরে নিয়ে মাছটা কাটার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটতেছে। কি বলে? আরো জোরে বিসমিল্লাহ বলে বটিতে, বটি ছেড়েন তো আপনারা যেটাতে মা বোনের তরকারি করে, ওটার নাম কি? বটি। তো সারা দেশে তো বটি কয়, ও তো আর কিছু কয় না। আচ্ছা ওই বটিতে নিয়ে মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কাটতেছে। এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? কথা কন না কা? ওই স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা ওই টেলিভিশন দেখে আর তরকারি কটে। এজন্য রান্নার কোনো স্বাদ নাই, কোনোদিন লবণ দিতে ভুল হয়, কোনোদিন হলুদ দিতে ভুল হয়। ও আবার ডায়লগ দেয়, তুমি এমন দোকানের হলুদ নিয়ে আসছো 1 চামচ দিছি তাও হয়নি, এদিকে ওই শালির ডিমেরই মনে নাই। কথা কন ঠিক কিনা? এইবার শোনেন আগেকার মা বোনেরা ভালো ছিল, পাতিলে চাল দিত বিসমিল্লাহ বলে। মা বোনেরা আগেকার মা বোন, দাদি নানি আমাদের মায়েরা, কথা কন, পাতিলে চাল দিত বিসমিল্লাহ বলে। আলু তরি তরকারি কুটেছিল বিসমিল্লাহ বলে। এমনকি চুলাতে আগুনটা লাগানোর সময় বিসমিল্লাহ বলেই আগুন লাগাইছে। আমল ছিল, কথা কয় না। এখন আমল আছে? ওই স্টার জলসা জি বাংলা দেখে আর ওই যে তরকারি করে। একজন ভাই আবার বলতেছে, হুজুর স্টার জলসা ওয়াজ একটু কইরেন। আচ্ছা ভাই এই ওয়াজ করে আমার কোনো লাভ আছে? আপনারাই কর। আপনার বাড়িতে এলইডি আছে, কালো একটা তার ঢুকে দিছেন, এটা কি ওয়াজ দে বন্ধ হবি? এক লোক মদের দোকানদার হুজুরের কাছে 500 টাকা নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মদ না খায়। তো ভাই আপনি কি? কেন মদের দোকানদার? তো ও যদি মদের দোকানদার হয় ছেলে মদ খাবে না? কথা কর না কেন? তা আপনি এলইডি কিনে রাখবেন, ডিশের লাইন টেলিভিশন সবকিছু চালু রাখবেন, আর হুজুরের ওয়াজ দিয়ে বন্ধ করবেন। একটা কৌশল শিখে দেই, আমার ওয়াজ ছাড়াই বন্ধ হবে। আজকে বাড়ির যা কেসি চেনেন, কেসি, কথা কন, ওই কেসি দিয়ে রাতের বেলায় ওই কালো তারটা কাটে দিবেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা কয় না, বন্ধ হবে না। যাই হোক আর কথা না বলাই, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটা শুরু করে। কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি, সুবহানাল্লাহ। এইবার ধুইয়া মুছে পকেটে রাখছে। বাবা মেহমান নিয়ে খাওয়া দাওয়া শেষে যখন বলেছে, মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন জামার পকেট থেকে আংটিটা বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব,
অসম্ভব। আমি নিজে তোর পকেট থেকে আংটিটা চুরি করে নিয়ে যা, বাড়ির পাশে নদীতে ছুঁড়ে মারছে, আংটি পাইলি কোথায়? তখন বলতেছে, বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখেন। আল্লাহু আকবার বলেন। এইবার মেয়েটা যখন আংটি বের করে দিয়েছেন, বাবা তখন বুঝতে পেরেছেন মেয়ে যে ধর্ম লালন পালন করে এই ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন পরিবারের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয় আয়। এইবার হযরত আলীর কথা শুনে ওই এক পা সামনে আসে, তিন পা পিছনে যায়। আল্লাহু আকবার বলেন। এইবার যখন হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা সেই 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। সত্যি কমলো না বাড়লো? আল্লাহু আকবার বলেন। এইবার যখন এই মক্কার মহাবীর আমর ওই দাগ পর্যন্ত পা রেখেছে বাজার, হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই কাফেরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে না। হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে, কোপ দেয়নি, তরবারি ঠেকাইছে, আর মুহূর্তের মধ্যে দেহ থেকে কাল্লাটা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার। ইমানদারদের কাজ হলো খালি এগিয়ে যাওয়া। আপনি একাই এগিয়ে যান, আপনার পিছনে আল্লাহ 1000 জন তৈরি করে দেবে। আপনি সাহস নিয়ে এগিয়ে যান, বাতিলের মোকাবেলা করেন, সাহায্য আল্লাহ আসমান থেকে করবে। হযরত আলী তরবারি ঠেকাইছে, দেহ থেকে কাল্লাটা আল্লাহ আলাদা করে দিয়েছে। আল্লাহ আকবার। এবার হযরত আলী তরবারি নিয়ে রাসূলের কাছে দৌড়, যা বলে, নবী আমি মারিনি। আমার নবী বলে, চুপ। এরপরেও কিছু ঘটনা ছিল, ওইদিকে আর নাই বা গেলাম। এইবার শোনেন, আমার আল্লাহর নাম আল্লাহ। আমার আল্লাহর নাম কি? আমার আল্লাহর নাম আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা আমি এবং আমার রাসূলের সাথে দিতে চাই পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জালেমেরা যতই বাড়াবাড়ি করুক না কেন, নমরুদের বিদায় হয়েছে, ফিরাউনের বিদায় হয়েছে। আজকে যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই নেতানিয়াহু ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, আজ হোক কাল হোক ওই জালেমদের ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করো, তোমাদেরও বিচার আল্লাহর জমিনে একদিন হবে। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ ধরে না। আল্লাহ যেদিন ধরবে জালেমদেরকে ছাড় দেবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ কিছুটা অবকাশ দেয়। কত দূর দৌড়াইতে পারিস দৌড়া, নাটাই শুধু আমার হাতে। যেদিন টান দেব বাপ ডাকারও টাইম পাবি না। আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে জালেমেরা 1 সেকেন্ডও টিকবে না।